জানোয়ার আমার নাম কাপুর সিং আছে, আমি হোটেল মোচাকের মালিক। তোমাকে চাই, আমি তোমাকে বহুত রুপিয়া দিয়ে কিনে নিয়েছে। আমি তোমাদের কাছে বিক্রি হতে চাই না। लेकिन তোমার হাজবেন্ড তো চাই মিস করবে। মানে না আমি স্বামীর হুকুম সহ্য করব না। কখন আমি রজত রায়ের লাল চোখ, ওদের কথা মতো আমি তোমার সঙ্গে রাত কাটাতে কিছুতেই পারবো না। এত চিৎকার চেঁচামেচি কেন? বাইরে রাস্তা থেকে সবকিছু শোনা যাচ্ছে। লজ্জা করছে বুঝি? সম্মান চলে যাচ্ছে। আরে শুনিয়ে বিলাস বাবু, এই ছোকরি যদি বেচাল করে তো আমার বহুত লোকসান হয়ে যাবে। করবি বিবিকে দিয়ে আমার 2 নম্বরে মাল পেট্রোল বড়ার সে ভেজতে হবে। করবি অলওয়েজ রেডি আছে স্যার, করবি অলওয়েজ রেডি। দ্যাটস লাইক এ গুড গার্ল। হ্যাঁ দেখো করবি বিবি, তোমার জন্য একটু বড়িয়া নেকলেস নিয়ে আসিয়েছে। তাই নাকি? আরে আরে দেখি দেখি, বাহ খুব সুন্দর তো। এটা কত ভরি সোনা আছে স্যার? ধরেন কমসে কম 5 ভরি। 5 ভরি? अरे विराट बाबू वो तो सिर्फ सोने আছে, लिसके उसके साथ चूड़ी আছে, পান্না আছে, মুক্তাভি আছে। আপনার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না স্যার। আপনি আমার মা বাপ, আপনি আমার ভগবান। নিজের হাতে নেকলেসটাই করবির গলায় পরিয়ে দেন স্যার। করবি, ডোন্ট বি ইমোশনাল। চোখের জল মোছো, মুখে হাসি নিয়ে এসো, আর 2 হাত দিয়ে সারের গলা জড়িয়ে ধরো। আমি আসছি, বাইরে আমি কিন্তু অপেক্ষা করছি। अरे করবি বিবি, রোতা কাহে কেন কাঁদছো? না আমি কাঁদছি না কাপুর সাহেব, আমি কাঁদছি না। आँख में पानी क्यों? আনন্দে কাপুর সাহেব। देखो बसंत, দারুণ নাইস দেখতে। এই নেকলেস আমি তোমার গলায় পরিয়ে দেবে করবি বিবি। না আমি অন্যের স্ত্রী। আমার স্বামী যে আপনার কর্মচারী। দিনের বেলা সকলের সামনে আপনি তো আমাকে বহির্জি বলে ডাকেন। মিস্টার কে কাপুর দিনের বেলায় তোমাকে বলবে বহি, আর রাতে বলবে করবি বিবি। আর আমি খুশি হলে তুমি হবে আমার মধু চক্রের মক্খি রানী। চলে নামবে আর পা থাকবে না। ওই করবি চাকরি লোক থেকে তুমি আমার স্বামীকে গ্রাম থেকে শহরে নিয়ে এসেছো। এই গায়ের উপর করবে কি? আজ তুমি শহরে তুলে নিয়ে তাকে সাজিয়েছো পারো মতো। তোমার জন্য একমাত্র তোমার জন্য আমার সুখ স্বপ্ন আশা ভালোবাসা সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। এইভাবে তুমি দ্বিতীয় দিন যদি রজত রায়কে অপমান করো, এর থেকে বেশি শাস্তি তোমায় পেতে হবে জানো। যার দয়া আমাদের জীবন যাত্রার মান বদলে গেল, তাকে কিনা তুমি জানোয়ার বলে অপমান করছো। আরে অবিলাস, মনে হয় ওরকম ভুলারূপ করবে না। কারণ চাবুকের কাছে জন্তু পোষ মানে, আর এ তো সামান্য গায়ে।
ডোন্ট মাইন্ড রজত, ওর হয়ে আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, যে কথাটা বলতে এসেছিলাম, আরে শোন, যে কথাটা আমি বলতেছি, ওই কাল পেট্রোল সীমান্তে মিস করবিকে আমার বউ সেজে 10 লাখ টাকার হেরোইন বিদেশে পাচার করতে এই করবিকে আমার অবশ্যই দরকার। ঠিক আছে, তাই হবে। সাজতে হবে রঙ্গিনী, আর গাইতে হবে যৌবন জনতরণের গান। আমি যে জলসা মিস লোটাসের গানটা তোমার মনে আছে তো? মনে পড়ে যাচ্ছে, আমার সবকিছু মনে পড়ে যাচ্ছে। না, সল্ট লেকের ফ্ল্যাট, নিয়নের আলোর ঝলকানি, সন্ধ্যাবেলার প্রদীপ হাতে, গলায় আচন্দি। না না না, মধ্যরাতের মধুচক্রে, মদের গ্লাস হাতে, নেশা মাখানো কণ্ঠে, আমার সকল গাইতে হবে পপ ডিস্কো। আরে পোশাক গুলোকে আরো ছোট করতে হবে, মনটাকে আরো বড় করতে হবে। মনে করো তুমি কানা চিস্তি আর কে কে কাপুরের দেওয়া মদ খেয়ে তুমি নাচছো আর গাইছো।
খাচ্ছে। গায়ের মধুর ওই চৌবন পুষ্পের মধু পান করছে এদেশের কট্ট মাত্র ব্যক্তিরা। ওর ওই লোভী স্বামীটা অনেক অনেক টাকার বিনিময়ে ওর বউয়ের চৌবন বিক্রি করছে। অনেক ব্যবসার মধ্যেও এটাও সাধু সামন্তের মিস্টার কে কে কাপুরের একটা ব্যবসা। মধু চক্র উচ্চ শ্রেণীর বেশ্যালয়। নিত্য নতুন আমদানি করে লক্ষ লক্ষ টাকা উপার্জন। আয় তো করবিকে রাতের রজনীগন্ধা হয়ে সৌরভে ভরিয়ে দিতে হবে এদেশের অনেক গণ্যমান্য ব্যক্তির হৃদয়। এখন আমি আমার সে সোনামুখের সাধু সমস্ত দেশের অত্যাচারিত নিপীড়িত নারীর সেবায় হবে আমার জীবনের একমাত্র ব্রত। পুলিশের প্লট আপনাকে হ্যারাস করা এই ব্যাপার কেন নতুন ডিএসপি ছদ্মবেশে আমাদের পিছু নিয়েছে। দারোগা বাবু খবর পাঠিয়েছে। আমার লোকের চোখে ধুলো দিয়ে আমার পিছনে ঘুরে বেড়াচ্ছে নতুন ডিএসপি। কিন্তু কে আছে? আমার মনে হয় কে? ও সালা সেবাব্রত মুখার্জি মিথ্যা পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছে বস। না না কারাচিস্তি এ হতে পারে না। ওকে দুনিয়া থেকে সরিয়ে দাও বস। না বস ইয়াসির আর পিটারকে খবর দাও। ওরা খুঁজে বার করে নতুন ডিএসপিকে আমি দেখতে চাই। আর এত বড় মুখের পাটা যে সাধু সমুদ্রের চলার পথে বাধা হয়ে দাঁড়ায়। ওকে বস। হ্যাঁ শোনো, ওই উল্লাসের বোনটাকে খুঁজে বের করে এই দুনিয়া থেকে সরিয়ে দাও। তাহলে প্রমাণ হয়ে যাবে। পালিশ পালিশ জুতো পালিশ বাবু, জুতো পালিশ। কে তুই? পালিশ বলা বাবু, সরমলাল বাবু। এখানে কি চাই? জুতো পালিশ করে দেবো বাবু, চকাচক জুতো পালিশ করে দেবো। দেবো দেবো বাবু, পালিশ করে দেবো। তোর সাহস হলো কি করে এখানে আসতে? পেটের চালায় সাহস এমনি ঢোকায় বাবু। কাজ করতে চাস? হ্যাঁ হ্যাঁ, কাজ দিলে আপনার কিনা গোলাম হয়ে থাকবো বাবু। এসব হারামির বাচ্চাকে আবার সন্দেহ হচ্ছে। কারাচিস্তি তুমি দেখছো সবাইকে নতুন ডিএসপি দেখছো। হ্যাঁ শোন, রেল স্টেশনে একটা মেয়ে ভিক্ষে করে দিন কাটাচ্ছে। ওকে এখানে হাজির করতে পারবি? খুব খুব পারবো, কিন্তু কিন্তু ওই মেয়েটার নাম কি বাবু? আখি। ওরে বাবা, ওর তো এক্স হয়েছে। সালা সালা আমার যদি হয়ে যায়। আরে ওটা সাজানো, ওর কিচ্ছু হয়নি। যার ডাক্তারের সার্টিফিকেট বের করে আমি ওকে রোগী সাজিয়েছি। সত্যি সত্যি বলছেন বাবু? তবে তবে তো আমি নিশ্চয় পারবো। কিন্তু কিন্তু ওকে নিয়ে কি করবেন বাবু? খুন করব। ওই আখিকে খুন করার আগে আমি তোদের কুকুরের মতো গুলি করে মারবো। হাত তোল, হাত তোল। তুমি? আমি নির্যাতিত নিপীড়িত মানুষের বন্ধু, আর তোদের মতো সারা দুঃশাসন দুর্যোধনের অত্যাচারের সমাপ্তিতে আমি সাধুর মুখোশটা টেনে খুলে দিতে, রক্তের বন্যায় সাধন করতে আমার আসতে ধমকে তো সাবধান, খুব সাবধান। আমার এই সাধু সামন্তের চলার পথে একটা নতুন বাধা, আর এই নতুন বাধাকে অতিক্রম করতে এই সাধু সামন্তেও আমার দুনিয়াকে দেখাবে তার নতুন খেলা। ওরে বাবা রে, সাধুকে ধরে! ওরে বাবা রে, সাধুকে ধরে! ভক্তি দিয়ে আমার চাবি হাতিয়ে নিয়েছে, আমার সব ভক্তি দিয়েছে।
কি 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 হয়েছে মেসো? বলে এমন গাধার মতো চেঁচাচ্ছ কেন? তোকে তোকে তুমি মানে দুটো বেটা করে হারাম দাদা, দুটো বেটা করে হারাম দাদা, দুটো বেটা করে হারাম দাদা। বলে বলে কি হয়েছে নাকি? কি হয়েছে? হ্যাঁ মেসো হারাম দাদা, আমি তো মেসো। বলে কি হয়েছে মেসো? আমি তোর মাসি। মাসি? হ্যাঁ মাসি? তোর গোলা কাটবো, তোর জিভ কাটবো, তোর তোর আমি হাতেই কেটে নেবো। হারাম দাদা। আরে কি হয়েছে বলবে তো? বলে এত হঠাৎ তুমি রেগে মেগে তেড়ে আমার দিকে আসছো কেন? রাগবো না। এই কি বলে সালা সাধু? সাধু? হ্যাঁ আমার টাকা পয়সা সব নিয়ে আমায় বুকের করে দিয়েছে। বলে কি হয়েছে সেটা বলবে তো? দেখ কি দেখ কি বলে আমার আমার মাথা কামিয়ে আমার পাঁচ চুলো করে দিয়েছে। বলে কি তোমার পাঁচশোটা করলোটাকে? ওই পাড়ার ছেলেরা কেন কেন বেশো? ওই যে সারা ওই জটা বাবা সাধুর কথা শুনে খালি পেটে এরে গরুর পেছাম খেয়ে একটু পরীক্ষা করতে গেছিলাম। তুমি একটি কি বলে তুমি বলে একটি ঢেনু বলে কতটা খেয়েছো? কতটা কিনে বোঝা? হ্যাঁ। আমি রোজ দুবেলা করে খেয়েছি এরে গরুর পেছাম। আর সাধু বাবুর মেয়ে ওই বৌমিকে যেই চোখ মেরেছিল তেমনি সামনে এসে আমার গালে গালে? ফটাফট ফটাফট কি বলে করেছো ওরা কি বেশো? হ্যাঁ ওই সাধু সামন্তের মেয়ে ববিকে? হ্যাঁ শুনেই না আমার বুকটা কেমন ধড়পড় ধড়পড় করছে। মেয়েটা আমার দিকে বারবার বারবার তাকাচ্ছিল। তাকাচ্ছিল? হ্যাঁ এই কি বলে ভাবলুম ওই সাধু বাবার দাওয়াই খেয়ে আমার বুঝি কাজ হয়েছে, কিন্তু হলো উল্টো উল্টো। আমাকে ওই বমি চড় মেরে বলে বুড়ো ভাব আমার টাকা গেল, আমার এই মাথার চুল গেল, আমার সব গেল রে বোচা, সব কিন্তু গেল। কিন্তু ওই মাথার চুলটা তোমার মাথার চুলটা মেশো। ভুল, বুড়ো বয়সে বিয়ের আশা হ্যাঁ। মহা ভুল রে বোচা। পাড়ার ছেলেরা চাপটে ধরে আমাকে ওই কি বলে পাঁচ চুলো করে এই কাগজের না আমার পাঁচ চুলো হয়ে গেল আমার। ও যাই বলো মেশো, হ্যাঁ তোমাকে না এখন ভারী সুন্দর দেখাচ্ছে। তাই তো বলবে সোয়াব, তাই তো বলবে আমি তো খোঁজে খেয়ে দেবো। কি তোমার মস্তানি আমি খুঁচিয়ে দেবো। মস্তানি ঘুচালো আমার ঘটকালে ঘুচাতে পারবে না। থাক বাপ থাক, তোমাকে আর নিয়ে যেতে হবে না। আবার তোমার বিয়ে দেবো? বিয়ে দেবে? হ্যাঁ। আমার ছেলেদের হাতে চুল গেল, আচ্ছা আমার সব গেল। এরপরে তোমার কথা শুনলে মনে হয়েছে না ধমকি দুটাকারের হাতে আমার প্রাণটাই উড়ে যথেষ্ট জ্ঞান হয়েছে,
ওকে ভারী জব্দ করেছি। আর এখন আমার ওই মেসোর অবস্থা দেখে বলতে ইচ্ছে করেছে, চুলো তো হারালো, মেয়েও তো হারালো, হলো না তোমার বিয়ে। এখনো সময় আছে, তাড়াতাড়ি চলো, সন্ন্যাসী হয়ে যাও বিয়ে। ও মেসো সামনে চলো, ও মেসো সামনে চলে গেছে উল্লাস মন্ডল, বনের হাত ধরে গ্রাম ছেড়ে চলে গেছে। বিল্লাস মন্ডল রজত সাধু সামন্তের পালে ফা দিয়েছে, কিন্তু যেমন করে হোক আখি দেবীকে বাঁচাতেই হবে। অনেক চেষ্টা করে প্রমাণ করতে পেরেছি আখি দেবী সম্পূর্ণ সুস্থ, সম্পূর্ণ স্বাভাবিক। প্রহ্লাদ ভাই, প্রহ্লাদ ভাই, বাবু শুনলাম আখি বহিনের কিছু হয় নাই। সাধু সামন্ত জাল মেডিকেল বের করে বাড়ি থেকে দূর করে দিয়েছে। তুমি ঠিকই শুনেছো, তুমি ঠিকই শুনেছো রহিম। আমরা খোঁজ পেলাম স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের রক্তের এলিজাটের সম্পূর্ণ ভাতা। আখি দেবীর মেডিকেল সার্টিফিকেট জাল। সাধু সামন্ত, শয়তান সাধু সামন্ত একটা মেয়ের মিথ্যে বদনাম দিয়ে শেষ করে দিল না, কিন্তু ওকে আমরা ছেড়ে কথা বলবো না। ওয়াকের বাড়ি মাথায় মেরে, সাধু সামন্ত বাড়ির মাথায় মেরে মাথায় গোবর বের করে দেবো। প্রহ্লাদ, মিথ্যে বদনাম দিয়ে উল্লাস দাদা আর আখিকে ঘর ছাড়া করেছে। আর সারা অঞ্চল প্রধানে সহ্য করতে পারবো না। জেগেছে জেগেছে গ্রাম বাংলার ঘুমন্ত চেতনা, জেগেছে অবলিত নির্যাতিত মানুষের শিব শক্তির আরাধনা। বাবু আপনি, আমি সব সময় সব জায়গায় তোমাদের পাশে পাশেই আছি। আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। রহিম, তাই তো ধান কাটা ফেলে রেখে ছুটে এলাম আপনার কাছে। কারণ ওই শয়তানদের চোখে আপনি যতই ছদ্মবেশী পুলিশ অফিসার হন, আমাদের কাছে না আপনি দেবতা। দেবতা। তবে কি আমার পরিচয়? আপনার পরিচয় যাই হোক, এই রহিম শেখ রক্ত দিয়ে রক্ষা করবে আপনার সম্মান। তার আগে ছুটে যাও ওই রেল স্টেশনে, যেখানে ভিক্ষা পাত্র নিয়ে কেঁদে কেঁদে ভিক্ষা চেয়ে বেড়াচ্ছে উল্লাস আর আখি। খোঁজ করো তাদের, যেখানে অন্ধকার জীবনে ঘুরপাত করে খাচ্ছে বিলাস আর করবি। ওদের তোমরা বাঁচাও, 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 বাঁচাও আখি দেবী আর উল্লাসকে তোমরা বাঁচাও। আমি জানতে পেরেছি আখি সম্পূর্ণ সুস্থ। সাধু সামন্তে শয়তানদের মিথ্যে অপবাদ দিয়ে আখিকে তোমরা বাড়ি গ্রাম থেকে দূর করে দিয়েছো। সাধু সামন্তের পুকুরে ডুবে মেরে এই অন্যায় অত্যাচারে জুলুম নেব। ও একা সাধু সামন্ত নয়, ওই স্কাউন্ডার পল্লবকে বুঝিয়ে দিতে হবে। এই গরিবের মেয়েকে নিয়ে ছেলে খেলা করলে আমরা আর তাকে কোনোদিন ক্ষমা করব না। আপনি আখি আর উল্লাসকে চিনি, খুব ভালো করে চিনি। এই সোনার সোনামুখী গ্রাম আমার জন্মভূমি, আমার মা। তবে কে তুমি? তোমাদের পরশুরাম। রাম ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি রাম, তোমাদের সেই পরশুরাম। জেল থেকে বেরিয়ে রাতের অন্ধকারে আমি সোনামুখী গ্রামে এসেছিলাম। গ্রামে ঢোকার পর আমি শুনতে পেলাম এডসের অপবাদ দিয়ে ওই গ্রামের সবাই উল্লাস দাদা রাখিকে গ্রাম ছাড়তে বাধ্য করেছে। গায়ের সবাই তাকে এক ঘরে করে তিলে তিলে মারতে চেয়েছিল, তাই ওরা পালিয়ে বেঁচেছে। অনেক খুঁজে ফিরলাম আমি বাবাকে, শুনলাম ছেলের জন্য, আর মেয়ের কথা চিন্তা করতে করতে বাবা
পাগল হয়ে গেছে। কবে দুঃখে অপমানে ওই গ্লানির হাত থেকে বাঁচতে এই রাতে আবার হারিয়ে গেল পরশুরাম। জন্ম নিল ডাকাত ধূমকেতু, গুন্ডা ধূমকেতু, সমাজ বিরোধী ধূমকেতু। ধূমকেতু? হ্যাঁ হ্যাঁ, আমি ধূমকেতু। ওই সাধু সামন্তের নির্দয় বিচারে আমি একজন জেল ফেরত আসামি। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে না পরশুরাম। ওই চোরা বাজারকারী সাধু সামন্তকে পুলিশ শীঘ্রই গ্রেপ্তার করবে। মানুষের রক্তে রক্তে না হাত রাঙিয়ে বাঁচাও তাদের যারা আজ প্রধানত অবহেলিত। চোখ মেলে চোখ দেখো তা পৃথিবীর দিকে কাল চক্র বক্র গতিতে ঘুরছে অবিরত। আজ যারা কালের শীর্ষে কাল তারা প্রধানত। না, আমি মানব না। আমি তোমাদের এই যুক্তিহীন প্রস্তাব কিছুতেই মানব না। এ তোমার উন্মাদনা। সমাজের উঁচু তলায় বসে যারা মানুষের বাচ্চার কুকুরের বাচ্চাকে এক করে দেখে, সেই সব শোষণবাদী অত্যাচারী ওই দেশ নেতার প্রতি আমার জিহাদ এই বিশ্বের প্রতিজ্ঞা। ওই অগধানিকতন্ত্রের দেশ নেতা আমাদের দাবি না মিটলে আমি তোমাদের কিছুতেই ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আমার কথা শোনো না শোনো তোমার ব্যক্তিগত ব্যাপার, তবে জেনে রেখো জোর করে চাইলে অনেকটা বেশি পাওয়া যায়। ধীরে ধীরে দুনিয়ার আকাশে জমা হচ্ছে পুঞ্জীবিত মেঘ, সেই মেঘ থেকে উঠবে ঝড়, আর সেই ঝড় থেকেই ভেঙে পড়বে সাধু সামন্তের 7 মহলা ইমারত। চলো রাম ভাই, চলো চলো। উল্লাস দাদা রাখিকে নিয়ে এসে ওদের জীবন বাঁচায়। দেরি হলে আর কোনো সম্বন্ধী দূর করে দেবে। হিন্দু বলকে বাঁচাতে সবার আগে এগিয়ে যাবে মুসলমান চাষা রহিম শেখ। আমাদের রাম ভাই যখন এসে পড়েছে আর আমাদের কোনো চিন্তা নেই প্রহ্লাদ, আর আমাদের কোনো চিন্তা নেই। আমি তোমাদের কাছে নিশ্চয় আমার নিরাপত্তা আশা করতে পারি। আমার এই গোপন পরিচয় মিলে গেছে সব মিলে গেছে। প্রত্যেকটি রোগের সিমটম হু হু করে মিলে যাচ্ছে, হু করে মিলে। বাবা, কে আমায় বাবা বলে ডাকলো? তোমার বেটা গো ডাক্তার বাবু। পরশুরাম বাবা, এই কি হাল হয়েছে তোর খোকা? বেদনার জীবন যন্ত্রণার দুর্ভোগ, 42 আন্দোলনের বীর সন্তানের গল্পটা তোর মনে আছে তেরে খোকা? মনে আছে বাবা। একদল মুনাফাখোর সাম্রাজ্যবাদীর হাতে কত মা হারালো তার সন্তান, কত স্ত্রীর মুছে গেছে স্মৃতির সিঁদুর। তবু সেদিন আমাদের দেশাত্মবোধ কেউ কেড়ে নিতে পারেনি রে খোকা। ছেলের কথা কিছু বলবেন নাকি ডাক্তার দাদা? মেয়ের খোঁজ দিতে কি ভুলে গেলেন? ছেলে মেয়ে আমার সব সুখে আছে রে, শান্তিতে আছে। ওদের কি আমি অভিরাম টপ 100 দিয়েছি রে? বাবা, আমাকে তুমি ক্ষমা করো বাবা। আমি তোমাকে সুখ শান্তি কিচ্ছু দিতে পারলাম না বাবা। তুমি আমাকে ক্ষমা করো বাবা। ওঠ বাবা, ওঠ। কুরুক্ষেত্রের যুদ্ধে ধর্ম বজায় রাখতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছিল তুমি তো জানো খোকা? জানি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম শাস্ত্র
স্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। বাবা বাবা কবে কবে হবে সেই সময়? সত্য আর মিথ্যা কোথায় কাটায় চলছে, প্রেম প্রীতি ভালোবাসাটা বিশ্বাস উঠে নেই, ধর্মটি অধর্ম চলছে, সবই অসাধুর মুখে সাধুর মুখোশ। তবু তবুকু এখনো সেই সময় আসছে। ওই ও বিংশ শতাব্দীর অমৃত সন্তানরা, শুনো শুনো, তোমরা কেউ আমার মতো হোমিওপ্যাথি ডাক্তার হয়ে না, ভুল করে হোমিওপ্যাথি ডাক্তার হয়ে না। মনটাকে স্টেথোস্কোপ, মনটাকে থার্মোমিটার দিয়ে ভালো করে পরীক্ষা করো। কারণ বই আর বউ ঘরের বাইরে গেলে আর ফিরে আসে না রে কোথা, আর ফিরে আসে না। বাবা তুমি চলে যাওয়ার পরে ডাক্তার দাদা এরকম হয়ে গেছে। তার উপর মেয়ে জামাই। হ্যাঁ হ্যাঁ, আমি যাব, আমি কলকাতায় যাব। যে বিলাসের সমুদ্রে আমার বোন করবি হারিয়ে গেছে, সেই সমুদ্রের গভীর ডুব দিয়ে আমি আমার বোনকে তুলে আনবো। ওই বিলাস যদি বাধা দেয়, আমি ক্ষমা করব না আমার ভগ্নিপতি বলে। এই পরশুরাম ক্ষমা করলো, ধূমকেতু ক্ষমা করবে না। বাল্য বন্ধু হলো, আজ থেকে বিলাস গুনিবে মৃত্যুর প্রহর। কিন্তু কিন্তু এখন আমাদের কাজ। সবাই চলো চলো, আমরা দুজন সবাই স্টেশনে চলো। ওই আঁকি আর উল্লাস দাদাকে আগে খুঁজে বের করি। চলো। পুরস্কার পুরস্কার করেছি কণ্ঠের হার, বঙ্গভূমি ভালোবাসি, হৃদে সাধ রাশি রাশি, আশার ছলনে তুমি এই বিশ্ব সংসার। না, হাজার মন্ড ভালো লাগছে না, বারবার কেন ও ভক্ত ভর ওই গিরিশ ঘোষের কথা আবার মনে পড়ছে। জুড়াইতে চাই, কোথায় জুড়াই, কোথা হতে হাসি, কোথা ভেসে যায়, ফিরে ফিরে হাসি, কত কাঁদি হাসি, ভাবি কোথায়, ভুলিতে পারি না আমি, ভুলিতে পারি না আঁকি। আমি তোমার আঁকি, আমাকে তুমি চিনতে পারছো না? আবার তুমি কেন ফিরে এলে? তোমাকে যে আমি আজও ভুলতে পারিনি পল্লব। কিন্তু আমি যে তোমায় ভুলে গেছি। এই মদ খেয়ে আমি তোমাকে ভুলে থাকার চেষ্টা করি। যে জিনিসকে তুমি ঘৃণা করতে, সেই মদ তুমি কেন খাও? ভোলার জন্য, শুধু তোমাকে ভোলার জন্য। সবাই আমাকে ভুল বুঝে ঘৃণা করে দূরে সরিয়ে দিলেও আমি জানি তুমি আমাকে কোনোদিনও ভুল বুঝতে পারবে না। আঁকি, সেদিনের কথা তুমি ভুলে গেলে পল্লব? কোচরে কাশফুল নিয়ে যখন ছুটে যেতাম ওই মাঠের আল ধরে কচি ধান ক্ষেতের ভিতর দিয়ে, সেই সোনালি বিকেলে সূর্যের পার বেলায় হাতে হাত ধরে নদীর তীর বেয়ে থুথু বাড়ির প্রান্তরে। ভোলা যায় না আঁকি, ভুলতে চাইলেও ভোলা যায় না। যতই মদ খেয়ে আমি তোমাকে ভোলার চেষ্টা করি আঁকি, কিছুতেই যে তোমাকে আমি ভুলে থাকতে পারি না। চলো পল্লব, আমরা এখান থেকে চলে যাই। কোথায়? যেখানে জাত বেজাতের প্রশ্ন তুলে কেউ আমাকে ঘৃণা করবে না, যেখানে মিথ্যে কলঙ্ক আর ওই কালবেদে এডসের অজুহাতে আমাদের স্বপ্নকে ভেঙে দেবে না, যেখানে চাঁদ তারা নদী পাহাড় বনানী সেই স্বপ্নের দেশে। না, তোমার মতো বার বনিতাকে নিয়ে আর খেলা ঘর রচালো করা যায় না আঁকি। পল্লব, তুমি চলে যাও পল্লব, তোমার নিঃশ্বাসে বিষ,
আমাকে যে ক্লাস করতে চাই, আমি আমি যে বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। তুমি তুমি চলে যাও সর্বনাশী, তুমি যাও আমার সামনে থেকে। তুমি চরিত্রহীনা, তুমি পার বনিতা। তা না হলে তোমার শরীরে এই রোগ বাসা বাঁধলো কেমন করে? চলে যাও, চলে যাও। আমি তোমাকে ঘৃণা করি। আই হেট ইউ, আই হেট ইউ। আমি চলেই যাচ্ছি, আর কোনোদিন তোমার কাছে ফিরে আসবো না, আর কোনোদিন তোমায় ভালোবাসবো না। মনে করো ক্ষণিকের অতিথি হয়ে যে আঁখি পল্লবের আড়ালে থাকতে চেয়েছিল, সে হারিয়ে গেছে, সে হারিয়ে গেছে এই অহংকারের প্রেমের পৃথিবী থেকে। দাদা বাবু, আমি দুঃখীরাম। কোথায় তোমার আঁখি? সে এসেছিল দুঃখীদা, সে এসেছিল। না না দাদা বাবু, হে তোমার মনের ভুল। ভুল? আমার মনের ভুল? আমি ভুল, তুমি ভুল, ভালোবাসা ভুল। দাদা বাবু, হে দুঃখীদা, যে ভালোবাসা বেদনা আর দুঃখকে হৃদয়ে ভরিয়ে দেয়, যে ভালোবাসা শুধু ভাগতে চায়, পড়তে চায় না, সেই ভালোবাসা ভুল। আমি যে অর্থ চাইনি, ঐশ্বর্য চাইনি, সম্মান চাইনি, চেয়েছিলাম আঁখিকে নিয়ে একটা মাটির ঘরে স্বর্গ রচনা করতে। চেয়েছিলাম পৃথিবীর প্রেমের খাতায় একটা প্রেমের কবিতা লিখে রেখে দিতে। তাও ওদের সইল না দুঃখীদা, তাও ওদের সইল না। সইবে কেমন করে দাদা বাবু, সইবে কেমন করে? বৌদি মরি যে গরিবের মেয়ে, ছোট লোকের মেয়ে, তাই তো পোষা কুকুর আদর করে সাপোর্ট মাখতে পারে। তবুও বৌদি মনির ভালোবাসা কেউ সইতে পারলো না দাদা বাবু, কেউ সইতে পারলো না। পারি না, সইতে পারি না। সেবাব্রতের উপেক্ষা আমি কিছুতেই সহ্য করতে পারি না। তাই রাজতকে বিয়ে করে এই অপমানের চরম প্রতিশোধ আমি নেবই না। প্রতিশোধের আগুনে তুমি নিজেই পুড়ে শেষ হয়ে যাবে ববি দেবী। তুমি সবকিছু শেষ করে দিয়ে আবার কেন তুমি ববি প্রেমের দরজায় আঘাত করতে এসেছো? শেষ নয় দেবী, আবার আমি শুরু করতে এসেছি। আমি জানতাম রানী যে তুমি আমাকে কিছুতেই ভুলতে পারবে না। আমার দেহের কারুকার্য করা শিলালিপি ভুলে থাকতে পারে এমন পুরুষ কোন? সত্যি করে বলো তো, তুমি আমাকে ভালোবেসেছো কিনা? ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। এই ভালো লাগার ভালোবাসা দুটো শব্দ যে এক নয়, এই ছোট্ট কথাটা বলতে তোমার এত কিসের চিন্তা? কথাটা ছোট্ট হলো, মানেটা অনেক বড়। তাই ভালোবাসি কথাটা আমি তোমায় বলতে পারলাম না। তাই শুধু তোমাকে বলতে এসেছি, পরিচয় গোপন করে আমি তোমার সঙ্গে অভিনয় করছি। অভিনয়? হ্যাঁ, অভিনয়। আমার কাজ শেষ হয়েছে, তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি। নিজের অজান্তে যদি কোনো ভুল হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করো ববি। ইউ লায়ার! কথা দিয়ে কথা রাখতে পারো না, মিথ্যাবাদী প্রবঞ্চক। তুমি আমায় ভুল বলছো ববি। তুমি আজ দেহের পসরা সেজে দোকান খুলে বসেছো, তোমার কাছে ভালোবাসার ভাঙানি চাওয়া বৃথা। সেবাব্রত, তোমার মতো পোষারিনি, তোমার মতো পোষারিনি মেয়েদের যে পুরুষ বিয়ে করবে সে হয়তো বধূ পাবে, কিন্তু ভালোবাসার মধু পাবে না। সেবাব্রত, আমিও তোমাকে চ্যালেঞ্জ করছি সেবাব্রত। রজতকে বিয়ে করে অপমানের প্রতিশোধ যদি আমি নিতে না পারি, তাহলে আমার নাম ববি নয়, my name is Bobby। ডুবে যাবে মা, ডুবে যাবে।
তোমার প্রেমের তরি সমুদ্রে ডুবে যাবে। সভ্য দেশের নব্য নারী ওই নব্য যুগের সভ্য নারী ডোবাসনে তোর তরি সৃষ্টি তত্ত্বেরা দি তোরা তোদের প্রণাম করি। সৃষ্টি তত্ত্বেরা দি তোরা তোদের প্রণাম করি। নব্য যুগের সভ্য নারী, নব্য যুগের সভ্য নারী তোদের প্রণাম করি। সৃষ্টি তত্ত্বেরা দি তোরা তোদের প্রণাম করি। সৃষ্টি তত্ত্বেরা দি তোরা তোদের প্রণাম করি। গুরুজনে লাথি মেরে মুখে বলো সরি। গুরুজনে লাথি মেরে মুখে বলো সরি। মামাসিদের শাড়ি ছেড়ে প্যান্ট শার্ট পরি গো। মামাসিদের শাড়ি ছেড়ে প্যান্ট শার্ট পরি। স্বামীর বন্ধু এলে ঘরে, স্বামীর বন্ধু এলে বলে ডার্লিং ডোন্ট ওয়ারি। সৃষ্টি তত্ত্বেরা দি তোরা তোদের প্রণাম করি। সৃষ্টি তত্ত্বেরা দি তোরা তোদের প্রণাম করি। নব্য যুগের সভ্য নারী, নব্য যুগের সভ্য নারী, নব্য যুগের সভ্য নারী, নব্য যুগের সভ্য নারী, নব্য যুগের সভ্য নারী ডোবাসনে তোর তরি। সৃষ্টি তত্ত্বেরা দি তোরা তোদের প্রণাম করি। সৃষ্টি তত্ত্বেরা দি তোরা তোদের প্রণাম করি। সৃষ্টি তত্ত্বেরা দি তোরা তোদের প্রণাম করি। হবে না ববি, ওদের জন্য চাই গুলি ঘোড়া বন্ধ। তুমি এসেছো? এই মাত্রই না, আমি শুধু তোমার কথাই চিন্তা করছিলাম। হঠাৎ সেদিন তোমার সঙ্গে আমি যে দীঘা বেড়াতে গিয়েছিলাম, সেই সুন্দর দৃশ্যগুলো আজ আমার বারবার মনে পড়ছে। কিন্তু আমার যে মনে নেই ববি। দুষ্ট কোথাকার, খালি এড়িয়ে যাবার কথা। আচ্ছা, একটা ঢেউ এসে যখন আমার ওড়নাটা ভাসিয়ে নিয়ে গেল, সেই সুন্দর দৃশ্যটা তুমি দেখেছিলে? না। তুমি কি গো, বরফের মতো ঠান্ডা তোমার মন, এতটুকু উত্তাপ নেই, উত্তেজনা নেই, অথচ আমি এক বুক তৃষ্ণা নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছি। মদ খাবে? না। তুমিও আমাকে বিমুখ করবে? একটা কথা মনে রেখো ববি, গৃহলক্ষ্মীর মর্যাদা যে মেয়েদের দেওয়া যাবে, তুমি সেই মেয়ের পর্যায়ে পড়ো না। তাহলে আমি কোন পর্যায়ে পড়ি? বার পরিচয়।
খতম করে দেবো। চুপচাপ চলে আয়। কেন আমার মুখে একটা অনাথের রিকা থেকে ধরে নিয়ে যাচ্ছ? আমি তো কোনো জীবনে ভিক্ষে করে বেঁচেছিলাম, তবে কেন? সোজা আঙ্গুলে ঘি উঠবে না দেখছি। চল নিয়ে যাচ্ছে আখিকে কানা চিস্তি চোর করে ধরে নিয়ে যাচ্ছে আমার হোটেল পৌঁছে। আমার ছুটি ভিক্ষে পাত্র হাতে চোখের জল ফেলবে, তাই কি কখনো হয়? তাই তো আমি ওকে তুলে নিয়ে যেতে বলেছি আমার হোটেল মৌচাকে, আমার ফুলদানিতে রেখে আখি 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 তাই তো গেল কোথায়? আমার বোন আখি গেল কোথায়? এখানেই তো শুয়েছিল। যেই মুহূর্তে আমি খাবার আনতে গেলাম আর ফিরে এসে আমি আমার বোনটাকে দেখতে পাচ্ছি না। কেন আমার বোন গেল কোথায়? আখি 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 তুই কোথায় গেলি রে বোন? তুই কোথায় গেলি? দেখ না, দেখ আমি ওই স্টেশনের বাবুদের হাতে পায়ে ধরে তাদের কাছে অনুরোধ করে, তাদের কাছে বিনতি করে, কান্না করে আমি অনেক টাকা রোজগার করে তোর জন্য খাবার নিয়ে এসেছি রে বোন। আয় না রে বোন, আয়। তোর বুকে দুটো অন্ন তুলে দিতে পারলে আমি যে ধন্য হব রে বোন। আয় আকি নাকে কান্নাকে ভিক্ষে করা দেখছি তোদের অভ্যাস হয়ে গেছে। 100 টাকা নে। বৌমা 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 কে তোর বৌমা? আমি কারো বৌমা নই। আমি হচ্ছি হোটেল মৌচাকের মিস কোহিনূর। বাবু আমাকে আপনি আপনার জুতো দুটো খুলে আমার গালে চাপা করে বসলে দিন বাবু। তাতে এই উল্লাসের পাপে কিছুটা যে খণ্ডন হবে গো বাবু মশাই। উল্লাসের পাপ কিছুটা খণ্ডন হবে গো বাবু, কিছুটা আরে তোমার নেশাটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে। তুই মনে জানো না, I can tolerate more and more this stuff. Korobi, I don't like it.
একদিন তুমি তো মদের গ্লাস আমার হাতে তুলে দিয়েছিলে, আজ তুমি বলছো আই ডোন্ট লাইক ইট। কি করবো বলো? আরে তোমার মাকে রাজত্বই কিছুতেই শুনলো না, আগে জোর করে অনেকটা মদ খাইয়ে দিল। রজত রজত আর রজত, কেন আমি কি তোমার কেউ নই? তুমি তুমি হচ্ছ বউ ভাড়া খাটানো আমার স্বামী, রজতের চাকর। কি বললে তুমি? আমি রজতের চাকর? অস্বীকার করতে পারো তুমি? আমাকে আমাকে ভাড়া খাটিয়ে তুমি টাকা রোজগার করছো না? হ্যাঁ, আমি স্বীকার করছি, আমি ভুল করেছি করবি। যে ভুল করে তুমি গায়ের মতো করবিকে আজ হোটেল মৌচাকের কোহিনূর সাজিয়েছো, সে ভুল কি তোমার জীবনে কোনোদিন ভুল হয়ে ফুটবে না গো করবি? চলো চলো আমরা সবুজ ছিলে। হ্যাঁ হ্যাঁ করবি, আমরা এই শহর ছেড়ে গ্রামে ফিরে যাই। ওরা তোমাকে গুলি করে মারবে। এভাবে বাঁচার চেয়ে আমাদের যে মরে যাওয়া অনেক ভালো করবি। তবে চলো, যে ভিক্ষুক একটু আগে ভিক্ষে করতে করতে এখান থেকে চলে গেল, আমরা সেই দেবতার খোঁজ করি গিয়ে। তুমি না চিনতে পারলে যে আমি চিনেছি, ওই ভিক্ষুক অন্য কেউ নয়, তোমার দাদা। হতে পারে না করবি, হতে পারে না। আমার বোন আকি, আমার দাদা হারিয়ে গেছে গো। এই নিষ্ঠুর খুনধারা সমাজে তারা হারিয়ে গেছে। চলো করবি, আর দেরি নয়। এই নরক থেকে বেরিয়ে আমরা খুঁজে বেড়াবো আমার আরাধ্য দাদাকে আর শের বোন আখিকে। ঢোকা যত সহজ, বেরানো খুব মুশকিল। কে কে তুই? আমার নাম গুন্ডা কানা চিস্তি। কানা চিস্তি? ফুলে বহুত প্যাস আছে। কানা চিস্তি? আমার বোনকে তুলে দিয়েছি আমার ওই বসের হাতে। আমার ভিখারিগুলোকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে সময় লাগবে না। সাবধান! সাবধান! আর বসের হুকুম অমান্য করলে তার একমাত্র শাস্তি মৃত্যু। রজত! তোমার পরম হিতাকাঙ্ক্ষী বন্ধু, কিন্তু আজ এখান থেকে পালাবার কোনো পথ নেই, কোনো পথ নেই। That's like a good guy. এই তো খুব সহজে বুঝতে পেরেছ দেখছি। বিলাস, ইমিডিয়েট তোকে ওই পেট্রোপল বর্ডারে যেতে হবে। গয়না পল বর্ডার থাকবে ওসমান খান। অস্ত্র বোঝাই গাড়ি আসবে, আর সেই সব অস্ত্র ভারতের বাজারে চড়া দামে বিক্রি করবে। না, আমি তা পারবো না। আমাদের বসকে কে কাপুরের হুকুম, আর না মানলে। কি বলছো তুমি রজত? আরে যে টাকা তুই সারা জীবনে রোজগার করতে পারবি না, যাবার জন্য প্রস্তুত হয়ে যায়। আর হ্যাঁ, আর তোর সঙ্গে কানা চিস্তিও যাবে। এটা আমার পক্ষে সম্ভব নয় রজত। তবু তোমাকে যেতে হবে, কারণ অনেক আগে যে আমরা এদের কাছে বিক্রি হয়ে গেছি, বিক্রি হয়ে গেছি, বিক্রি হয়ে গেছি। তুমিও বলছো করবি? তবে আমার এই শেষ যাওয়া, ফিরে এসে
আমরা সে আবার সোনামুখীর গ্রামে ফিরে যাব আমার দাদার কাছে, আমার স্নেহের বোন নাখির কাছে, মা মাটি মানুষের কাছে, মা মাটি মানুষের কাছে। চলে রজত বাবু, অপারেশন সাকসেসফুল করে আবার ঠিক সময় ফিরে আসবো। তোমরা করে দিল হোটেল মৌচাকের মক্ষিরানি মিস করিনো করবি বুঝেছি রজত বাবু, আমি বেশ ভালো করেই বুঝেছি। কি আমার স্বামীকে না সরালে তোমার বড্ড অসুবিধা হচ্ছিল, তাই না? হ্যাঁ, বড়ই অসুবিধা হচ্ছিল। আরে করবি কিন্তু আমার স্বামীকে সরিয়ে দিয়ে তোমার কোনো লাভ হবে না শয়তান। বড্ড বেশি বাড়াবাড়ি করছো করবি। তোমার মতো অনেক মেয়ের যৌবন কঞ্চে আমি জাগিয়েছি, তারাও তোমার মতো প্রথমে ফোনা তুলেছিল, তবে বেশিক্ষণ সে ফোনা ধরে রাখতে পারেনি। তাই আমি বেদের মতো সেই ঘনকে মুঠোয় ধরে তাদের যৌবনের বিষ আর তোমারও বিষ কাল বসে। আরে বিলাস, তুই এখনো যাস? না, যাইনি। না না মানে? আর কোনোদিনের জন্য আমি যাব না। এই নে 1000 টাকা। আরে তোর টাকা আমি লাথি মারি। তুই বন্ধুর মুখোশ পরে আবার সুখের সংসারে তুই আগুন জ্বেলেছিস শয়তান। আমি চললাম রে বিলাস, আমি চললাম। আরে ধূমকেতু কি চাই এখানে? হিসাব? কিসের হিসাব? আরে পছাড় ছোট লোকের দল নইলে রে খবরদার থানা আচ্ছা, নইলে জালে খতম করে দেবো। গায়ে মা বোনের ইজ্জত দিতে চাইলে যেন তো পাকা পুঁতে দেবো। সাবধান জানোয়ারের দল। আর এক পা এগিয়ে আসবে না, আর এক পা এগিয়ে এলে সব কটাকে প্রাণে মেরে দেবো। চুপচাপ দাঁড়িয়ে থাকবে, যে যেখানে আছে চুপচাপ দাঁড়িয়ে থাক, যতক্ষণ না আমি এখান থেকে বেরিয়ে যাই। তবে মার। এই গুলি ভরা পিস্তল এখন আমার হাতে। এই পিস্তল দিয়ে আজ তোমার চতুর খেলা আমি শেষ করে দেব। না না রহিম, প্রহ্লাদ, না না রে, মরতে তো ভয় করো মিয়া। আমাকে বাঁচান। তোমাকে না আমাকে, আরে রক্ষা কর।
আমি বলছি আমি জানি না বলছি ওই সাধু সামন্তের গোপন আত্মা নাই শহরে নিয়ে গেছে ওই গুন্ডা তাহলে তুই চলে যা জাহান্নামে। আর যাওয়ার সময় শুনে দাও, তোর সঙ্গে চার জীবনটা একটা নিকট কালো অন্ধকারে ভরে গিয়েছিল। তারপরে তার মানুষ থেকে অমানুষ, তোর ছোট আজকে জন্ম হয়েছিল ধ্বংসের জগতে। আমি সেই সোনামুখী নির্যাতিত অবহেলিত রাম পরশুরাম। পরশুরাম, তুই পরশুরাম? যা যা করবি, এখানে আর থাকলে তোমাদের অনেক অনেক বিপদ হবে। দাদা তুই আমাকে ক্ষমা কর ভাই, আমি মহা ভুল করেছি ভাই। আজ আমি এবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখবো ভাই। ওরে ওরে আমার কাছে নয়, ক্ষমা চাইতে গেলে ওই উল্লাস দাদার কাছে ক্ষমা চাইতে হবে। উল্লাস দাদা ক্ষমা যদি না করে তাহলে তো তোরা শান্তি পাবি না রে। তুমি আমি ধূমকেতু, নির্যাতিত মানুষের বন্ধু আর অত্যাচারী কালোবাজারি মুনাফাখোরদের শত্রু, চির শত্রু। চলো করবি, চলো করবি, এই নরক থেকে বেরিয়ে আমরা মুক্ত হয় আমরা বুক ভরে নিঃশ্বাস নিই। তোমার চাকরি থাকবে না, তোমার চাকরি থাকবে না, জীবন থাকবে, জীবন তো থাকবে, সুখের পাখি উড়ে যাবে, শান্তির পায়রা বাসা বাঁধবে। বহু পুরুষের বহু বাহুলগ্ন এই করণকে স্ত্রী বলে গ্রহণ করতে তোমার ঘৃণা করবে না? আমি তোমার কাছে লজ্জিত করবি, ঘৃণা করবে না, ঘৃণা করবে না? আমি নিজেই আজ ঘৃণিত, আমি যে নোংরা ময়লা হয়ে গেছি। আমার অনুশোচনার অশ্রু দিয়ে মুছে দেব তোমার সমস্ত কালিমা। চলো আর দেরি করো না, আমরা সেই দেবতার খোঁজ করি। চলো পারবো আমার করবিকে আমি মা মাটি মায়ের কাছে ফিরিয়ে নিয়ে মানুষের মায়ের কাছে ফিরিয়ে নিয়ে যেতে পারবো। তার চোখে পরিয়ে দেব মায়ার কাজল, মমতার কাজল। চলো সাথী, তাই চলো। বন্ধুগণ আপনারা বসে পড়ুন, আর কিছুক্ষণ বইটি আছে। আপনার তুমি মিথ্যে আশ্বাসে ভুলিয়ে দিয়েছিলে এই পবিত্র হৃদয়, মিথ্যে কথা দিয়ে আমার জীবন থেকে সরিয়ে দিয়েছে সে ভক্তকে। তাই তোমার মৃত্যু পরশুরাম উপযুক্ত শাস্তি। রহিম না না চিৎকার করলে জেলে চাষির রক্ত ঝরিয়ে যারা সুখের প্রসাদ বসে আছে তাদের ঘুম ভাঙিয়ে দেবো। আমরা পথে ধুলো টেনে নামাবো। কি চাই তোমাদের? তোমাদের রক্ত। জানলেও তুমি বলবে না। রহিম, প্রহ্লাদ, বলো ওস্তাদ। ওর মুখ বেঁধে নিয়ে চলো। কান টানলে মাথা নিশ্চয় আসবে। না, আমাকে তোমরা এভাবে নিয়ে যাও না। ওই পাচ্ছ ধনির দুলালি। ঠিক এমনি করে
আমার বাবার হাত থেকে আমাকে ছিনিয়ে নিয়ে আমার বুকে জ্বালিয়ে দিয়েছ দুঃখের দাবানল। তোমাদের কাউকে তুমি কিছু ক্ষমা করবে না, তাই দাবানল হয়ে চলে ওঠে সমাজ সংসারকে আমি পুড়িয়ে ছারখার করে দেব। না না হ্যান্ডস আপ, হাত তুলো। শিবব্রত, তুমি? সরি মিস ববি, সোনামুখীর একজন ঝানু স্মাগলার স্মাগলারকে ধরার জন্য আমাকে তোমার সঙ্গে অভিনয় করতে হয়েছে। শিবব্রত, আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে কেউ না চিনলে আমি চিনি। তুমি বিবেক ডাক্তারের ছেলে পরশুরাম। পরশুরাম? হ্যাঁ, ধনীর শত্রু, এই এলাকার ত্রাস ধূমকেতু। বাট রিমেম্বার, আইন তুমি নিজের হাতে তুলে নিও না পরশুরাম। পুলিশের জালে জ্বলিয়ে ফেলেছে, ওই পুলিশের জাল থেকে ছিঁড়ে কোনোদিন বাড়িয়ে আসতে পারবে না। পুলিশ যারা রাজনৈতিক নেতার আঙুলি হেলনে চলে, যারা ঘুষ নিয়ে সমাজ সংসারে আর কালোবাজারদের প্রশ্রয় দেয়, তারা করবে ওই সাধু সামন্তের বিচার। পুলিশের দায়িত্ব আর কর্তব্যবোধকেই অধিকার করা তোমার অধিকার নেই। আরে রাখুন রাখুন মশাই আপনার ওই অধিকার আর কর্তব্য, দায়িত্ব, জ্ঞান আর অধিকার যদি দেখতে চান তাহলে কারগিলে যান। যারা বুকের রক্ত দিয়ে রক্ষা করছে দেশের সীমান্ত, যারা ওই সাদা বরফের উপর শুয়ে আছে বিদেশি হানাদারদের গুলি খেয়ে, দেখে আসুন। পরশুরাম, আমরা কলকাতার বুকে মনুমেন্টের গায়ে রং লাগিয়ে শহীদ মিনার তৈরি করতে পারি, কিন্তু শহীদের রক্তের মূল্য দিতে আমরা জানি না। তোমার নামে অনেক অ্যালিগেশন আছে। সন্ত্রাস দমন করতে তোমাকে আমি অ্যারেস্ট করলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এক মুঠো বালির বাঁধ দিয়ে সাগরের গতিরোধ করা যায় না স্যার। দেশের অগণিত নির্যাতিত জনগণ আজ মরিয়া, মরার আগে শত্রুর বিনাশ করতে চায়। একটা ধূমকেতু মরলেও জন্ম নেবে হাজার হাজার ধূমকেতু। তারা তোমাদের ওই বন্দুকের গুলিকে ভয় করবে না, ফাঁসির দড়িকে পর্যন্ত ভয় করবে না। ওই শয়তান সাধু সামন্তকেই, ওর রক্ত আমাদের চাই। এটা বিদেশি পিস্তল। আমার লক্ষ্য কিছুতেই ব্যর্থ হবে না। ওই সাধু সামন্তকে না মেরে আমি আপনাকে কিছুতেই ধরা দেব না। পরশুরাম, এ কোনো পাগলের প্রলাপ নয়, এ বিশ্বের প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা নিয়ে আজ আপনাকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছে রাম পরশুরাম, রাম পরশুরাম, রাম পরশুরাম। তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। আইন তোমাকে নিজের হাতে তুলে নিতে দেব না পরশুরাম, কিছুতেই না। This is my promise, this is my challenge. সেবাব্রত, আমার বাপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রেল স্টেশন থেকে আখিদেবী কিডন্যাপ করা হয়েছে, আর ওই ঘটনায় যুক্ত তোমার বাবা। আখি সম্পূর্ণ সুস্থ। তোমার বাবা অসাধু ডাক্তারের সার্টিফিকেট নিয়ে আখিদেবীকে হেডস্ট্রোকি করে প্রতিপন্ন করে বধূ নির্যাতনের মধুপন্থার অবলম্বন করেছিলেন। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের এলিজা টেস্টের রিপোর্ট দিয়েছে আখিদেবী সম্পূর্ণ সুস্থ। আমি মানবাধিকার কমিশনের নির্দেশ অনুসারে সাধু সামন্তকে অ্যারেস্ট করতে চললাম। তুমি আমাকে পিতৃহারা করো না সেবাব্রত। বাপ যেমন বাপকে ছাড়ে না, আইন তেমনি কোনোদিন অপরাধীকে ছাড়বে না। সেবাব্রত, সেবাব্রত। সাধু সামন্তের অহংকারের অট্টালিকা আজ তার
আকাশের ঘরের মতো ভেঙে গেল ঘরের দুয়ারে কবির অহংকার। কত পুরুষের সঙ্গে আমি প্রেমের অভিনয় করেছি, কিন্তু তোমার সঙ্গে অভিনয় করতে গিয়ে আমি আজ হেরে গেলাম, আমি হেরে গেলাম। সেটা মিথ্যে কথা। এ হলো তোর নতুন অভিনয়ের আবেগ। দাদা দাদা, কতদিন পরে তোমার মুখে এই দাদা নামটা শুনতে পেলাম। ভালো লাগলো রে বোন, আমার খুব ভালো লাগলো। দাদা আগে কিন্তু ফিরে নিয়ে দাদা। ও বাবা, এ যে দেখছি ভূতের মুখে রাম নাম। আগে কি বাড়ি থেকে দূর করে দিতে, পাপে মিথ্যে সার্টিফিকেট দেখে ওকে শুধু এই সংসার থেকে নয়, এই সমাজ থেকে ওকে দূরে সরিয়ে দিয়েছে। ও কি বলছিস তুই? যা বলছি তা চন্দ্র সূর্যের মতো সত্যি দাদা। যা, যদি পারিস তাকে কেউ শয়তানের কবল থেকে উদ্ধার কর, নইলে তাকে হয়তো বাঁচানো যাবে, কিন্তু আমাদের পাপের প্রায়শ্চিত্ত করা হবে না। আঁখি সম্পূর্ণ নীরব। ও ভগবান, হে আমি কি করলাম? বাবার কোথায় বিশ্বাস করি, কাল বেদির ভয়ে আঁখিকে আমি দূর করে দিলাম। অথচ আঁখি আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। আঁখি দুরন্ত ঝর্ণার মতো কাঁদতে পারে, কিশোরী নদীর মতো খিল খিল করে হাসতে পারে। তাই তো ওকে ভুলতে পারি না রে বোন, ভুলতে পারি না। ছোট বাবু, তুই? আমি ঘরক বোঝা বিশ্বাস। বারবার বলছি, পল্লব আর যাই হোক ও মানুষ নয়, মাতাল কিন্তু বেতার নয়। দ্বিতীয় বিয়ে যে আমি করতে পারবো না। না না বাবু, বিয়ে আর তোমাকে করতে হবে না। শুধু তোমার ওই সতীলক্ষ্মী বউটাকে শয়তানদের হাত থেকে বাঁচাও। কি হয়েছে আখির? গুন্ডাখানা চিস্তি আখিকে স্টেশন থেকে ধরে নিয়ে গেছে। কানা চিস্তি? সে তো বাপের পোষা গুন্ডা। আমি পালাই ছোট বাবু, ওরা দেখতে পারে না আমাকে খুন করে ফেলবে। সারা জীবন আমি অনেক পাপ করেছি, তাই আখির খবরটা দিয়ে জীবনে আমি একটু পুণ্য করে গেলাম। যাব, আমি নিশ্চয় যাব। শয়তানের গোপন হাস্তানায় হুলকার বেগে ছুটে যাব। সাধু সামন্তের গোপন আস্তানায় যারা মিথ্যা অপবাদ দিয়ে আঁখিকে পল্লবের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে, যারা আমাকে মাতাল সাজিয়েছে, তাদের আমি কোনোদিন ছাড়বো না। কোথায় লুকাবি রে শয়তান? কোথায় লুকাবি আমার প্রিয়াকে? যেখানেই লুকিয়ে রাখ, খুঁজে আমি বের করবই। খুঁজে না বের করতে পারলে আমার পল্লবের জীবনটা যে বৃথা। প্রিয়ারে আমার, কেড়েছিস তোরা, ভেঙেছিস কোন ভারী, সে কথা জীবনে মরণি কখনো ভুলিতে পারি। মানবিকতায় আমি যদি কেউ হই, স্বজন হারানো এই মহাশ্মশানে যোগের চিতায় আমি তুলবই। অনেকদিন ধরে এই সংসারে একটা ধোয়ার কুণ্ডলী জ্বর পাকাচ্ছিল। কুণ্ডলীটা আকাশটা যেন ছুঁই ছুঁই করছে। আজ কেন জানি না, আজ আমার নাক ছেড়ে কাঁদতে ইচ্ছা করছে। শোনো দেশের মা বোনেরা, তোমরা যেন কখনো আমার মতো মানুষকে অবজ্ঞা করো না, ঘৃণা করো না, তাহলে আমার মতন সারা জীবন তোমাদের কাঁদতে হবে। দুঃখের আড়ালে চলে পড়ে ছাই হয়ে যাবে। যেমন করে সীতার অপস্পর্শে পুড়েছিল স্বর্ণলঙ্কা, যেমন করে দ্রৌপদীর অপমানে পুড়েছিল ওই কুরুবংশ।
তেমনি করে আমিও তোমার ওই রূপের আগুনে পুড়ে ছাই হতে চাই সুন্দরী। এসো, আরে কমসে কম বুকে তো ছড়া দাও। জরুর ছড়া দিবে। আমার গায়ে কই লড়কি এসে ফিরে যেতে পারবে না। সহজে না রাজি হলে আমি জোর করে সমাজ সমাজ আমি তৈরি করে। এসো। তোমার শরীরে ও জীবাণু হাবি ছড়িয়েছে। আমার হবার প্রয়োজনে ও রোগ সারিয়ে যায় সুন্দরী। এই দুনিয়া মে রুপিয়া জিসকে পাস আইন ভি উসকে পাস। এসো, চলে এসো। হোটেল মৌচাকের মালিক মিস্টার কে কে কাপুর। এসো, তোমাকে আমি বহুত বহুত রুপিয়া দেবে, ছোড়া দেবে। আমার গোবর দ্বারা কই আসতে পারবে না। ওই আপনি ভি তোমাকে বাঁচাতে আসতে পারবে না। এসো, এসো। বাবা যাবো বাবা, যাবো। যাবার আগে যে হিসাবের কথায় আমার জীবনটা মেরুভূমি হয়ে গেছে, যে হিসাবের ভূমি আমার প্রাণের বেশি আখি আজ ভিখারিনী পল্লব, যে হিসাবের ভুলে পল্লব আজ মাতাল, যে হিসাবের ভুলে পল্লব আজ মাতাল, সেই হিসাবে চলে যাও পল্লব। পল্লব, কেন তুমি আখিকে সাজালে? এক সুরুগি পল্লব, বলো হাতে সামনে বলো, কেন তুমি সাজালে? আমার জীবনটাকে কেড়ে নিয়ে আমার হাতে তুলে দিয়েছ মদের গ্লাস। বলো, উত্তর দাও সাধু সানন্দ, উত্তর দাও। এখান থেকে চলে যাও পল্লব, এখান থেকে চলে যা। আর সব থেকে বড় পাপটা করে মুছে দেব সারা জীবনের কালিমা। বাঁচাবো, বাঁচাবো আখি, বাঁচাবো। আগে যে তুচ্ছ করে আজ তোমাকে বাঁচাবো। পাপের ঐশ্বর্য মাথায় নিয়ে মাথায় লাথি মেরে চলে যাবো অনেক দূরে। পল্লব, পল্লব, ভুল করে যে ফুল আমি ছুঁড়ে ফেলে দিয়েছি, সেই ফুল আবার বুকে তুলে নিয়ে পিতৃ হত্যা করে পল্লব, এই চরম ভুলের প্রায়শ্চিত্ত করব। পল্লব, আমি তোর জন্মদাতা পল্লব, আমি তোর জন্মদাতা। পল্লব আজ মৃত্যু দাতা। কেন কেন বস? যা করেছি তোমার মঙ্গলের জন্য বস। ও যে আমার একমাত্র সন্তান। ছোট বাবু, ভালোই করেছো কালা চিস্তি, ভালোই করেছো। সাধু সামন্তর ছেলে ওয়ে সাধু সামন্তর ছেলে ওই বেঁচে থাকার চেয়ে মৃত্যু অনেক শ্রেয়। একটা অনুরোধ বাবা, আখিকে তুমি কন্যার চোখে দেখো বাবা, না হলে এই জগৎ সংসারে জন্মদাতাকে কেউ বিশ্বাস করবে না।
বলো বলো, তুমি আমাকে একা রেখে যেও না, বলো আমাকে একা রেখে যেও না। আখি, আমার ভুল ভুলে বলো হয়ে গেল, বলো ফুল হয়ে আর ফুটল না। তুমি ফিরে এসো, বলো বলো, তুমি ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো। শয়তানি আঁখি! ছি বাবা, ছি! পারলেন পারলেন আপনি আপনার নিজের ছেলেকে খুন করতে? পারলেন কন্যা সম পুত্রবধূ দিকে হাত বাড়াতে? মিথ্যে অজুহাতে কেন কেন আমাকে কুকুরের মতো বাড়ি থেকে তাড়িয়ে দিলেন? কেন কেন আমাকে ভিখারিনী সাজালেন? আমরা গরিব, তাই কোনো প্রতিবাদ করতে পারিনি। তুই অনেক গোপন তথ্য জেনে গেছিস। তোর জন্য আমার পল্লব পড়েছে, তাই তোকে আর বাঁচিয়ে একদম একদম খতম হয়ে গেছে বস। আমার পল্লব অভি খতম হয়ে গেছে বস। চলুন চলুন, জলদি পালিয়ে যাই, চলুন চল। আমার কোনো পথ নেই। সাধু সামন্ত, কি আখি তোমার চুপ। খবরদার খবরদার, এক পা গিয়ে জানে খতম করে দেবো। হুঁশিয়ার করতো। একটা নিষ্পাপ বেঁকে তিলে তিলে রক্ত করে তোমার সাথ মিটলো না। শেষ পর্যন্ত আখিকেও তোমরা খুন করলে না। কিছুতেই আমি তোদের ছেড়ে দেব না। রক্তের বদলে রক্ত, খুনের বদলে পিতা পালাবার চেষ্টা করে কিছু লাভ নেই সাধু সামন্ত। কারণ এই দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম। আজ এসেছে সেই দিন, বদলা নেবার দিন, প্রতিশোধ নেবার দিন। তুমি ওই ধ্বংস ধূমকেতুর ছদ্মবেশে আমি সেই পরশুরাম যাকে তুমি অন্যায় ভাবে জেলে পাঠিয়েছিলে। সেদিন আইন ছিল তোমার কেনা গোলাম, সেই আইনকে আমি আজ তো পায়ে বানিয়ে তোমাকে আমি পৃথিবী থেকে সরিয়ে দেব শয়তান। না না না, আমাকে তুমি বেরো না। তোমাকে তোমাকে আমি অনেক টাকা অনেক সোনা দেবো। টাকা? তুমি আমাকে মানুষ থেকে করেছো মানুষ। না, তুমি আমাকে করেছো পরশুরাম থেকে দস্যু ধূমকেতু। তোমার ওই মনুষ্যত্ব দিবে কেমন জায়গায় পৌঁছে গেছে যে নিজের ছেলেকে পর্যন্ত তোমার ওই হাত মারতে হাত তো কাঁপলো না। এই গরিবের মেয়ে আগে মিথ্যের শ্লোকে প্রতিপন্ন করে সময় তোমার এতটুকু লাগলো না? পরশুরাম, পরশুরাম আমি আমার বোনের সুখ শান্তি সবকিছু কেড়ে নিয়ে তুমি আমার বোনের সংসারে আগুন লাগিয়ে দিয়েছো। আমার বোনকে গৃহবধূ থেকেই করেছো তোমরা বার বধূ। আমি খুনি, লম্পট, স্মাগলার, না পরশুরাম, সাধু নামধারী অসাধু সমাজ সেবক। দাদা সেদিনের চরম অপমানের প্রতিশোধ আমি তোর মতো জানোয়ারের রক্তে মুছে দেব। জীবনের যত কালিমা, জীবনের যত পাপ। চেষ্টা করে গুলি করে মারবো। কি তিনটে খুন? আখি পল্লব খুন হয়ে গেছে স্যার। কে খুন করলো? সাধু সামন্ত। আর ওই সাধু সামন্তকে খুন করেছি আমি। ও এত চেষ্টা করো
এস বাংলার সাধু সামন্তকে আমি অ্যারেস্ট করতে পারলাম না। তোমার কাছে আমি হেরে গেছি পরশুরাম। আমাকে অ্যারেস্ট করুন স্যার। ইন্সপেক্টর রায়, অ্যারেস্ট করুন। ধূমকেতু ছদ্মবেশে সন্ত্রাস সৃষ্টি করে মানুষ খুনের মতো কুকর্ম করে এত বড় অপরাধ আমি বাঁচবো না, আমি জানি। ফাঁসির দড়ি আমায় ডাকছে। সেই ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আমি কোন আদালতের উদ্দেশ্যে বলবো, বলো বলো এই সভ্য দেশের শিক্ষিত জনগণ, কেন আজ আমার মতো বেকার হলো সমাজ বিরোধী? কেন আখিকে অকালে প্রাণ দিতে হলো? ও একটা ভয়ঙ্কর রোগের লক্ষণ। বাবা কে? আমি 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 তোমার অবাধ্য সন্তান পরশুরাম। বাবা না না না, তুমি অবাধ্য নস খোকা, তুমি মহান। তুমি কিছু না করতে পারলেও তুমি একটা মহৎ কাজ করেছো খোকা। কলির দুঃশাসনকে তুমি বধ করেছো। সোনার সোনামুখীতে তুমি শান্তি ফিরে এনেছো খোকা, শান্তি ফিরে এনেছো। চলি বাবা চলি। যদি কোনোদিন আমি ফিরে আসি, দেখবো সাম্যবাদ, দেখবো শোষকের মুক্তি। আখি আখি তোমরা আমার বোন আখিকে দেখেছো? আমার আখি কোথায় ডাক্তার? তোমার আখি ফাঁকি দিয়ে চলে গেছে। আমার আখি আমাকে ফাঁকি দিয়ে চলে যেতে পারে না। ওগো ভগবান, এ তুমি কোন পাপে কোন সাজা আমাকে দিলে গো ঠাকুর? বলো গো ঈশ্বর, বলো কেন এত বড় সাজা অপেক্ষা করছিল এই অকাল উল্লাসের জীবনে? উত্তর দাও, উত্তর দাও। আখি কোনোদিন ফিরবে না উল্লাস বাবু। মিথ্যে এডস রোগের অপবাদে মাথায় চাপিয়ে সাধু সামন্ত তাকে খুন করেছে। আমার আখিকে যারা মিথ্যে অপবাদ দিয়েছে, যারা আমার আখিকে মিথ্যার জালে জড়িয়ে তাকে এডিসের রোগী সাজালো, যারা এই সমাজ থেকে আমার আখিকে বিদায় করে দিল, ওগো ভারতবর্ষের জনগণ, তোমরা আমাকে বলে দাও, এই স্বাধীনতাকে আমরা চেয়েছিলাম, যে স্বাধীন ভারতবর্ষের জন্য হাজার হাজার সৈনিক একদিন ফাঁসির দড়ি গলায় নিয়েছিল। ওগো আমার দেশের বীর সৈনিকের দল, তোমরা একটিবার স্বর্গ থেকে চেয়ে দেখো তো, মানুষের জন্য যে স্বাধীনতা তোমরা এনে দিয়েছিলে, সেই স্বাধীনতাকে নিয়ে রাজনীতির ব্যবসা করে চলেছে আমার দেশের রাজনৈতিক ব্যক্তিত্বের দল। নেতাজি সুভাষচন্দ্র বোস শুধু একটিবার ওই স্বর্গ থেকে নেমে এসে মানুষের স্বাধীনতার উদ্দেশ্যে তবে চিৎকারই কণ্ঠে বলো, দিল্লি চলো। ডাক্তার কাকা ভগবানের কাছে মাথা কুড়ে বললেও আমরা তো আর আখিকে ফিরে পাবো না ডাক্তার কাকা, আর আখিকে ফিরে পাবো না। তাই তুমি আমার সাথে একজনটি কণ্ঠ মিলিয়ে বলো গো ডাক্তার কাকা, চোখের জলে নিবিল চিতা। তোমার আখি
জ্বলছে চিতা পল্লব হলো পল্লব